ধনতেরাস 2024। এই 2024 ধনতেরাসে এই 7টি জিনিস যদি আপনি বাড়িতে আনতে পারেন তাহলে আপনার সম্পত্তি 10 গুণ বেড়ে যাবে। ধনতেরাস হলো হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা দীপাবলির 2 দিন আগে উদযাপন হয়। এই উৎসব সম্পদ, সমৃদ্ধি এবং সুখের প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দিনটি অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করে। এই ভিডিওতে যে 7টি জিনিসের কথা আমি বলছি এগুলি খুবই কম দাম। আপনাকে সোনা রূপো কেনার কথা আমি বলছি না, তবে এইটুকু বলতে পারি সোনা রূপো কেনার থেকে যদি আপনি এই 7টি জিনিস বাড়িতে নিয়ে আসেন তাহলে 10 গুণ উপকার আপনি পাবেন। শুরু করছি। আমি এখানে যে 7টি জিনিসের কথা বলছি এই 7টি জিনিসের মধ্যে প্রথম 1 থেকে 6 নাম্বার যেই 6টা আমি বলবো সেই 6টা কিন্তু আলাদাভাবে একটা কাজ করতে হবে, আর 7 নাম্বার যেটা আমি সব থেকে লাস্টে বলবো 7 নাম্বার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই 1 থেকে 6 পর্যন্ত এই 6টা জিনিস কিন্তু একসাথে এই জিনিসটা করতে হবে। তো প্রথমে আমি যে বলবো 1 নাম্বার লবণ। লবণ আমি এখানে কিন্তু কোনো কম দাম বা বেশি দাম আমি এরকম কোনো কিছু বলছি না। আপনাদের সামর্থ্য মতো একটা 1 কেজি লবণের একটা প্যাকেট নেবেন। লাগবে খুব সামান্য, কিন্তু 1 কেজি প্যাকেট আনার আমি কিসের জন্য বলছি সেটা কিন্তু আমি যখন বলবো তখন আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু 1 কেজি যদি আপনি লবণ আনেন তো সেক্ষেত্রে কিন্তু বাকি লবণটা আপনার কাজে লাগবে। ওটা কিভাবে কাজে লাগবে আর কি করবেন সেটা কিন্তু আমি বলবো। তো প্রথমে আপনি আনবেন লবণ, ঠিক আছে, 1 কেজির একটা প্যাকেট। আচ্ছা, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো ধনে, গোটা ধনে। ধনে আপনি পাবেন মুদিখানার দোকানে বা দশকর্মার দোকানে। ধনের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে একদম কমা দামের নেবেন না বা বেশি দামের নেবেন না, একটা মিডিয়াম দামের আপনি ধনে নেবেন। এটা আপনি 25 থেকে 50-এর মধ্যে আপনি নিতে পারেন, কারণ খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। 25 থেকে 50-এর মধ্যে হলেই যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। তো দ্বিতীয় নাম্বার কি বললাম? ধনে, ঠিক আছে। প্রথমে বললাম লবণ, তারপরে বললাম ধনে। আচ্ছা, 3 নাম্বার, তৃতীয় নাম্বারে হলো, ভালো করে মনে রাখবেন, 3 নাম্বারে হলো 16টা গোটা হলুদ। গোটা হলুদ কিন্তু মুদিখানা দোকানেও পাবেন বা দশকর্মার দোকানেও পাবেন। 16টা নেবেন আর একটু বাছাই করে নেবেন ভালো, মানে যাতে কোনো ভাঙা ভুঙি কিছু থাকবে না, মানে গোটা মিনিমাম একটা আঙুলের মতো গোটা এরকম ধরনের নেবেন। 16টা গোটা হলুদ, ঠিক আছে। মুদিখানা দোকান থেকেও নিতে পারেন বা দশকর্মার দোকান থেকেও নিতে পারেন, যেটা আপনার পসিবল আপনি সেখান থেকে নিতে পারেন। তাহলে 1 নম্বরে বলেছি লবণ, দ্বিতীয় নম্বরে ধনে, আর তৃতীয় নম্বরে বললাম 16টা গোটা হলুদ। 4 নাম্বারে হলো 11টা গোমতী চক্র। 4 নম্বরে হলো 11টা গোমতী চক্র। একটু ভালো দেখে নেবেন, হ্যাঁ, কারণ মানে এটা তো একটা তো কাজের ক্ষেত্রে, তো যেন কোনো খুঁত না থাকে, একটু ভালো দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আমি আবার রিপিট করছি। 1 নম্বরে বলেছি লবণ নেবেন 1 কেজি, দ্বিতীয় নম্বরে বলেছি ধনে নেবেন 25 থেকে 50-এর মধ্যে, 3 নম্বরে বলেছি 16টা গোটা হলুদ, আর 4 নম্বরে বললাম 11টি গোমতী চক্র, ঠিক আছে। 5 নাম্বারে হলো 11টি লক্ষ্মী কড়ি। ছোট ছোট দেখবেন লক্ষ্মী কড়ি পাওয়া যায়, এটা আপনি পাবেন দশকর্মার দোকানে। একদম ছোট ছোট লক্ষ্মী কড়ি পাওয়া যায়, সেটা আপনি একটু ভালো দেখে নেবেন যেন কোনো খুঁত না থাকে। 11টি, বেশি নেওয়ার দরকার নেই, কিন্তু 11টি নেবেন, একদম ভালো ফ্রেশ দেখে নেবেন 11টি লক্ষ্মী কড়ি। আমি আবার রিপিট করছি। 1 নম্বরে বলেছি 1 কেজি লবণ, দ্বিতীয় নম্বরে বললাম 25 থেকে 50 ধনে, 3 নম্বরে বললাম 16টা গোটা হলুদ,
4 নম্বরে বলেছি 11টি গোমতী চক্র, 5 নম্বরে বললাম 11টি লক্ষ্মী কড়ি, আর 6 নম্বরে হলো 16টি পদ্ম বীজ। দেখবেন যে পদ্ম বীজের যে মালা হয় ওরকমই দেখবেন যে পদ্ম বীজ আছে, ওটা আপনি নেবেন 16টা। ঠিক আছে, এই 16টা পদ্ম বীজ মানে নিলেন, নিয়ে এবারে কী কী করতে হবে আমি সব কিছু বলবো। এবার এগুলোকে বাড়িতে আনলেন, আনার পরে এগুলো একটা জায়গায়, ভালো একটা জায়গায় রাখবেন, রেখে সামান্য গঙ্গা জল একটু ছিটিয়ে দেবেন। ছেটানোর পরে এইগুলি একসাথে একটা লাল কাপড় যদি আপনার বাড়িতে থাকে তো ভালো, বা দর্শকর্মার দোকানে যেখানে আপনি এইসব জিনিস আনবেন সেই দর্শকর্মার দোকান থেকে একটা লাল কাপড় নেবেন। ওদের কাছে থাকে ছোট সাইজ, বড় সাইজ। আমি এখানে কোন সাইজের কথা বলছি এক্ষুনি আপনি বুঝতে পারবেন। ছোট একটা লাল কাপড় নেবেন, সেই কাপড়ে এবার বলে দিই যে লবণের যে কথা বলেছি, এই লবণ এখানে আপনি 1 চামচ নেবেন, আর বাকি যে লবণটা সেটা আপনি রাখবেন। ঠিক আছে, সেটা কি কি করতে হবে আমি সব কিছু বলে দিচ্ছি। এবারে 2 নম্বরে যে বলেছিলাম ধনে, যতটা বলেছি যতটা আপনি এনেছেন সবটা দিয়ে দেবেন। 3 নম্বরে 16টা গোটা হলুদ, সেটা আপনি দিলেন ওই লাল কাপড়ের মধ্যে। 4 নম্বরে 11টি গোমতী চক্র, ওটা দিলেন। 5 নম্বরে 11টি লক্ষ্মী কড়ি, সেটা দিলেন। আর 6 নম্বরে 16টি পদ্ম বীজ, ওটাও দিয়ে দিলেন। দিয়ে লাল কাপড়টাকে ভালো করে বাঁধবেন, বেঁধে ঈশান কোণে ওটাকে আপনি ঝুলিয়ে রাখবেন, মানে একটু উঁচুতে যেন থাকে, ঝুলিয়ে রাখবেন, উপরটা বেঁধে ঝুলিয়ে রাখবেন, আর লাল সুতোতেই কিন্তু বেঁধে আর ঝুলিয়ে রাখবেন। রেখে এটা প্রতিদিন ধূপ দেখাবেন, সকাল সন্ধে যখন আপনি বাড়িতে পুজো করবেন তখন এতে ধূপ দেখাবেন। ঠিক আছে, এতে যে আপনি কত উপকার পাবেন, মাত্র 11টি দিন যখন কেটে যাবে তারপর থেকে আপনি খুব ভালো উপকার পাবেন, কারণ এটা কিন্তু প্রমাণিত। এবারে বলি যে লবণটা যে আপনি 1 কেজি আনলেন, আর বাদবাকি লবণটা কি করবেন? বাদবাকি লবণটা মানে ওই দিনের পর থেকে, ওই যে আপনি বেঁধে ঝুলিয়ে রাখলেন তারপর থেকে যে লবণটা রয়ে গেল ওই প্যাকেটে, সেই লবণ নিয়ে প্রতিদিন বাড়িতে যখন আপনি মানে নাতা দেবেন বা মুছবেন, বাড়ি যখন মুছবেন তখন কিন্তু বালতির জলে ওই লবণ 2 চামচ কি 3 চামচ দিয়ে ওই লবণ দিয়ে কিন্তু আপনি ভালো করে ঘর মুছবেন। এর ফলে কি হবে, বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কেটে যাবে। আর আপনি যেটা করলেন, যেটা বেঁধে ঝুলিয়ে রাখলেন, তার কিন্তু যে একটা পজিটিভ এনার্জি সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। কারণ আপনি যখনই এই লবণ দিয়ে ঘর মুছবেন তখন কিন্তু তার যে এফেক্ট, যেটা পজিটিভ এনার্জি, সেটা কিন্তু আরও বেড়ে যাবে, যার ফলে কি হবে, খুব ভালো দ্রুত কাজ হবে। এবারে বলি 7 নম্বরে যেটা, সেটা হলো ঝাড়ু নেবেন। এই ঝাড়ু নেওয়ার কিন্তু একটা যথেষ্ট নিয়ম আছে। আপনি যখন ঝাড়ু নেবেন তখন কিন্তু কোনো দামাদামি করবেন না, আর ঝাড়ুটা যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু ভালো করে দেখে নেবেন, ওই একবারই দেখবেন। কারণ ঝাড়ু নেওয়ার পরে আপনি যখন রাস্তা দিয়ে আসবেন তখন কিন্তু বারবার দেখতে দেখতে আসবেন না। আর এটা কখনো ভাববেন না যে বেশি দাম নিয়েছে বা এটা ঠিক ভালো না, এটাও কিন্তু ভাববেন না। ঝাড়ুটা নিয়ে সোজা বাড়িতেই চলে আসবেন। আর ঝাড়ু কিনবেন সবসময় লাস্টে, মানে সব কিছু কেনাকাটা হলো তারপর ঝাড়ু কিনলেন, একদম সোজা বাড়িতে নিয়ে চলে আসলেন। এবারে বাড়িতে আনার পরে কি করবেন? বাড়িতে আনার পরে ওর মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।